আজ থেকে প্রায় 4-5 মাস আগে আমার কাছে সিলভার প্লে বাটন চলে এসেছে। এখনও অবধি আমি এর উপর কোনো ভিডিও বানাইনি। আমার কাছে কমেন্টস আসছিল, বাট আমি বানাইনি এই কারণে আমার ইচ্ছা হয়নি। কী বানাতাম বলুন তো? সবাই তো বানায়, সেই আনবক্সিং ভিডিওই দেখায় এবং তারপর কবে এসছে কী এসছে সেসব বলে। তো আমি ভেবেছিলাম এর উপর ভিডিও বানাবো না। তো তারপর আমার মনে হলো যে না, একটা ভিডিও বানানো উচিত, কারণ আমার এই সিলভার প্লে বাটন পাওয়ার জার্নিটা খুব ইজি ছিল না। এর মাঝে একটা স্ট্রাগল ছিল 3-4 মাসে। মানে আমি কিছু ভুলভ্রান্তি করেছিলাম, যেগুলোর জন্য আমাকে সিলভার প্লে বাটন অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে আমাকে সিলভার প্লে বাটন দেওয়া হবে না। তো আমার মনে হলো এই পুরো ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ আমার মতো ভুল করলে আপনাদের ক্ষেত্রেও সেই সেম প্রবলেমই হতে পারে, আপনাদেরকেও রিজেক্ট করা হতে পারে এই ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। তো তাই আমি ভাবলাম যে এটা আপনাদেরকে জানিয়েই দিই এবং শেয়ার করে দিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তো এই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা বানানোর আগে আমি একবার সিলভার প্লে বাটনটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্লে বাটনটা আমি আমার এই ড্রয়িং রুমের এখানে রাখি। তো যাই হোক, একটু নোংরা হয়ে আছে। তো লাস্ট ইয়ার সেপ্টেম্বর মাসে আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমি অ্যাপ্লাই করেছিলাম এই সিলভার প্লে বাটনের জন্য। এবং সেই সময় আমার কাছে মেসেজ আসে যে আপনার চ্যানেল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, সেই জন্য আপনাকে মানে এই সিলভার প্লে বাটন দেওয়া হবে না। তো এই কথাটার মানে আমি বুঝতে পারিনি। তো আমি মেল করেছিলাম যে মানে ক্রিয়েটার্স কমিউনিটিতে মেল করেছিলাম যে আমার প্রত্যেকটা চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো প্রায় 95%-এর উপরে লাইক পড়ে প্রত্যেকটা ভিডিওতে। আমি কারো ভিডিও কখনো কপি করিনি, কোনো কপিরাইট স্ট্রাইক নেই, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, কিচ্ছু নেই। এবং আমার যে সাবস্ক্রাইবার বেস তারাও যথেষ্ট অ্যাক্টিভ থাকে, তারা আমার ভিডিও দেখে। তো কি মানে কোন বেসিসে বলা হচ্ছে যে আমার চ্যানেল এই ক্রিয়েটার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, জানতে চাই। তো আমাকে সেরকম কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিছু দেওয়া হয়নি এবং আমাকে বলা হয় যে আপনি যদি এরকম মনে করছেন তো তাহলে আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন 90 ডেজের পর, 90 দিনের পর। তো আমি কি করি, 90 দিন পর অ্যাপ্লাই করার জন্য তো আমি ওয়েট করছিলাম। বাট সেই সময় না আমার মনে হচ্ছিল যে একটা মানে সিলভার প্লে বাটন না পেলে কি এমন যায় আসে, মানে এতে আমার ইনকাম তো থেমে যাবে না, ইনকাম তো হবে, বাট না পেলাম তো কি যায় আসে, মানে অনেকটা আঙুর ফল টকের মতো ব্যাপার ছিল আমার ক্ষেত্রে তখন। তো তারপর আমার মনে হলো যে আচ্ছা, যদি এই প্রবলেমটা শুধু আমার সিলভার প্লে বাটনের ক্ষেত্রে হয়, তো পরবর্তীকালে যদি আমার মানে যদি কোনো দিন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তখন গোল্ড বাটন পাওয়ার জন্য সেম প্রবলেমই আমাকে ফেস করতে হবে। তো তাহলে আমার প্রবলেমটা কোন জায়গাটা সেটা আমি খোঁজার চেষ্টা করি। সেজন্য আমি ইন্টারনেটে বেশ কিছু ভিডিওস দেখি বা মানে সার্চও করি, কিছু ব্লগ পোস্টও পড়ি। বাট সেখানেও আমি কোনো না মানে মানে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিছু পাইনি। তারপর আমার সামহাও মনে হয় যে আমি যেরকম কন্টেন্ট বানাই বা যে টাইপের কন্টেন্ট আমার চ্যানেলে ছিল, মানে যদি কেউ আমার চ্যানেল প্রথম থেকে ফলো করেন তাহলে জানতে পারবেন যে আমি আমার চ্যানেলে শুরু করেছিলাম সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর কন্টেন্ট দেওয়া থেকে। তো প্রথমে আমি সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর কন্টেন্ট দিতাম, তারপর ইউটিউবের উপর কন্টেন্ট দেওয়া স্টার্ট করি। তো ওই কন্টেন্টগুলো কিন্তু আমার চ্যানেলে ছিল, তো প্রথম দিকের সব কন্টেন্টগুলোই ছিল ওগুলো। তো আমি কি করি, এই সেকেন্ড টাইম মানে 90 দিনের পর যে রিঅ্যাপ্লিকেশনের টাইমটা ছিল, সেই সময় আমি ওই কন্টেন্টগুলো সব ডিলিট করে দিই, ওই 24-25টা মতো ভিডিও ডিলিট করে দিই, তারপরে আমি অ্যাপ্লাই করি। এবং এবার অ্যাপ্লাই করার মানে 2-3 দিনের মধ্যে কিন্তু আমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টও হয়ে যায় এবং আমাকে বলে দেওয়া হয় যে হ্যাঁ, আপনার কাছে এই ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড মানে এই সিলভার প্লে বাটন চলে আসবে 2-3 সপ্তাহের মধ্যে। এবং 2-3 সপ্তাহের মধ্যে আমার চলেও আসে। সো জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করেছিলাম সেকেন্ড টাইম এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে, আমার এক্স্যাক্টলি ডেট মনে নাই, ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্লে বাটনটা চলে আসে। এটা হলো আমার সিলভার প্লে বাটন। তো এটা আসার পর
মানে আমার মনে হলো যে আমার সেরকম মনে হয়নি যে এটার উপর ভিডিও বানানো, তো বাট এখন অনেকেই কমেন্ট যেহেতু করছে সেহেতু আমার মনে হলো যে এটার উপর আপনাদেরকে জানানো উচিত। কারণ এই সেম প্রবলেম আপনারাও ফেস করতে পারেন যদি ধরুন আপনার চ্যানেল এই ক্যাটাগরির মধ্যে পড়ে। মানে যেমন যদি ধরুন আপনি কোনো চ্যালেঞ্জ ভিডিও বানান যেখানে কোনো ডেঞ্জারাস চ্যালেঞ্জ দেখানো হলো, কোনো এক্সপ্লোশন দেখানো হলো, যেগুলো ইউটিউব রিভিউ টিম মানে দেখে এগুলোকে ঠিক মনে করবে না, তখন আপনার ক্ষেত্রে এই প্রবলেম হতে পারে। বা যদি আপনি কোনো প্র্যাঙ্কস করেন, যে প্র্যাঙ্কসগুলো মানুষের ক্ষেত্রে খুবই হানিকারক হতে পারে বা ফিজিক্যালি বা মেন্টালি হার্ম করতে পারে, সেই সব চ্যানেলের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তাছাড়া আপনি যদি ক্রিপ্টোকারেন্সি বা ফিনান্স রিলেটেড বা ইজিলি মেক মানি অনলাইন এই টাইপের যদি কোনো কন্টেন্ট বানান, আপনার চ্যানেলে যদি এই টাইপের কোনো কন্টেন্ট থাকে, তো সেই সব চ্যানেলের ক্ষেত্রেও এই সেম প্রবলেমই হতে পারে। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এর কোনো ভ্যালিড ডকুমেন্টস আমার কাছে নেই বা কোনো রুলস এরকম কোনো কিছু বলছে না যে আপনাকে এই চ্যানেলের ক্ষেত্রে প্রবলেম হবে। জাস্ট লিখে দেয় যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা ফুলফিল করছি না, সেই জন্য আমাদেরকে মানে আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে অনেক কিছু পড়ে, তো এক্স্যাক্টলি মানে পিন পয়েন্ট করে দেওয়া থাকে না যে এই কারণের জন্য হয়। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। তো আপনি যদি এইরকম চ্যানেল রান করেন, মানে যেখানে এই টাইপের কন্টেন্ট থাকে, যে চ্যালেঞ্জ ভিডিও, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও, এইসব ভিডিও থাকে, তো তাহলে একটু সাবধানে থাকবেন। এমন কিছু কন্টেন্ট মানে এই টাইপের কন্টেন্টগুলো ইউটিউব খুব একটা মানে ভালো চোখে দেখে না, হয়তো স্প্যাম বা ডিসেপটিভ পলিসির আন্ডারে ফেলে এই টাইপের কন্টেন্টগুলোকে। সেই জন্য হয়তো আমাদেরকে এই সিলভার প্লে বাটন দেওয়ার থেকে একটু বিরত থাকে। তো যাই হোক, এটা ছিল আমার এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনাদের যদি মানে ভালো লাগে থাকে জানাবেন। এবং তাছাড়াও যদি মানে কিভাবে সিলভার প্লে বাটনের জন্য বা গোল্ড প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা যদি দেখতে চান, তো তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এই টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করি আমার অভিজ্ঞতা শুনে বা দেখে আপনাদেরও কিছুটা সুবিধা হবে, যাতে ফার্দার এই ভুলগুলো আপনারাও না করেন সেটা চেষ্টা করবেন। ওকে, তো ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।